نهده ونصلي ونسلم على رسول الكريم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما فقال الله تعالى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য যিনি তার একমাত্র পছন্দনীয় ধর্ম দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর উত্তম সুব্যবস্থা করে দিয়েছেন। অতঃপর বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন আখির খাতিম নবীন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য কোটি দরুদ অবতীর্ণ হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা সূরা আলার 16 নম্বর এবং 17 নম্বর আয়াত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল কি বলছেন? বাল তুসিরুনা হায়াতে দুনিয়া, বাল বরং তুসিরুনা তোমরা প্রাধান্য দাও হায়াতে দুনিয়া দুনিয়ার জীবনকে, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। আল্লাহ রাব্বুল বলে দিলেন যে তোমরা তোমাদের দুনিয়ার সমস্ত কাজকর্মকে, তোমাদের চলাফেরা, তোমাদের কথাবার্তা, তোমাদের সমস্ত কাজ দুনিয়া কেন্দ্রিক হয়ে যায় এবং আখিরাতের উপরে দুনিয়াকে তোমরা যদি প্রাধান্য দিয়ে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বলে আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের জীবনই হলো তোমার খৈর সর্বোত্তম জীবন ও আবকা এবং স্থায়ী। আখিরাতের জীবনই হলো স্থায়ী এবং সর্বোত্তম জীবন। অর্থাৎ তোমরা আখিরাতের জীবনের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না, তোমরা আখিরাতের জীবনকে প্রাধান্য দাও দুনিয়ার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3648 নম্বর হাদিসে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খায়র ইল্লা খায়রুল আখিরা, লা খায়র কোনো কল্যাণ নেই, কোনো মঙ্গল নেই, ইল্লা ছাড়া খায়রুল আখিরা আখিরাতের কল্যাণ ছাড়া, আখিরাতের মঙ্গল ছাড়া, আখিরাতের সফলতা ছাড়া, আখিরাতের সাকসেস ছাড়া দুনিয়ার জীবনে কোনো সফলতা নেই। দুনিয়ার বাড়ি গাড়ি সম্পদ সমস্ত কিছু আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি ছেড়ে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যখন অর্ডার হয়ে যাবে, মৃত্যুর অর্ডার হয়ে যাবে, আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে সেই আখিরাতের দিকে যেতে হবে। আর সেই আখিরাতের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সেই জীবনই বলে আখিরাতু খায়রু আবকা, সেই আখিরাতের জীবনই হলো উত্তম এবং চিরস্থায়ী জীবন। তোমরা সেটাকে প্রাধান্য দাও আর সেটার উপরে দুনিয়াকে তুমি প্রাধান্য দিয়ে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 18 নম্বর আয়াতে ঘোষণা করলেন, যে ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় আখিরাতের উপরে, অর্থাৎ যে ব্যক্তি আমার কাছ থেকে দুনিয়া চাই, যাকে ইচ্ছে আমি তাকে দুনিয়া দিয়ে থাকি এবং তারপরে তার জন্য আমি জাহান্নাম নির্ধারণ করি, সেখানে সে লাঞ্ছিত, বিতাড়িত এবং নিন্দিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। এবং আপনি যদি দুনিয়ার জীবনের উপর আখিরাতের জীবনকে প্রাধান্য দিই, অর্থাৎ আমাদের কাজ কর্ম কথাবার্তা সব কিছু যদি আখিরাত কেন্দ্রিক হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াতে, যে ব্যক্তি আমার কাছে আখিরাত চাই এবং মুমিন অবস্থায় তার জন্য যথাসাধ্য চেষ্টা করে,
তার চেষ্টা আমি গ্রহণ করে থাকি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ঘোষণা করে দিলেন, যে ব্যক্তি আমার কাছে আখিরাত চায় এবং তার জন্য চাইলেই হবে না, তার জন্য আপনাকে আমাকে যথাসাধ্য আপনার আমার দ্বারা যতটা সম্ভব চেষ্টা করতে হবে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যা আদেশ করেছেন এবং নিষেধ করেছেন, আমাদেরকে সেই অনুযায়ী চলতে হবে এবং সেই আখিরাত কেন্দ্রিক জীবনকে পাওয়ার জন্য আপনার আমার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সেই সর্বোচ্চ চেষ্টা যদি আপনি আমি করি, আল্লাহ মানে কথাটা ব্যবহার করেছেন, তুমি চেষ্টা করো, তাহলে তোমার চেষ্টা আমি গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই চেষ্টা গ্রহণ করবেন এবং আপনাকে আমাকে সেই আখিরাতের জীবনে সন্তুষ্টি দেবেন এবং জান্নাতবাসী করবেন। আমরা যেন প্রত্যেকেই দুনিয়ার জীবন অপেক্ষা আখিরাতের জীবনকে প্রাধান্য দিই, সে অনুযায়ী চেষ্টা করব ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।